আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো দেখো, আজকে না একটা বিয়েবাড়ি ছিল। তার জন্য সকাল সকাল একটু রেডি হয়ে সবাই মিলে চলে গেলাম বিয়েবাড়িতে। আমি, আমার জায়ের ছেলেরা সব ছিল। তো রাস্তাতেই একটা বিয়েতে গিফট দেওয়ার জন্য না একটা শাড়ি নিয়ে নেওয়া হয়েছিল। তো তারপরেই আমরা চলে এলাম। এই যে আমাদের ব্রাইড বসে আছে, আমাদের কনে। তো ওইভাবে সাজিয়ে বসিয়ে রেখেছিল। আমরাও একটু এলাম, দেখলাম এখানে একটু মকটেল কাউন্টার করেছিল, তো একটা নিয়ে নিলাম। তো আমার মেয়ে বলছিল খাবে, ওর জন্য আরও নিয়ে আসা, নাহলে এসেই আমি খেতে চাইনি। দেখছি এটা তো সোডা দেওয়া থাকে, তাই একটু খেয়েও খেতে চাইলো না। তারপরে আমরা ওখানে চলে গেলাম একটু বর দেখতে। দেখলাম বরকে খাবারের ব্যবস্থা করেছে, খাওয়াবে বলে, তাই আমরা একটু সাইড দিয়ে দেখেই চলে এলাম। তারপরে একটা এই যে ব্লু লেমন মজিতো ছিল, এটা একটু নিলাম। আমার মেয়ে এটাও একটু খেয়ে দেখতে গেল, কিন্তু ও আঙুলে করে দেখেই দেখছে সোডা ঝাঁজ লেগেছে, খায়নি। তারপরে ওখানটা পুরো ফাঁকা হল পেয়ে একটু খেলতে থাকছিল, ও খেলছিল, আমি একটু বসেছিলাম। তারপরে এই যে খাবার দিয়ে দিল, আমরা সব খেতে বসে বললাম। খুব ভিড় ছিল, আর এত গরম থাকায় না আমার শাড়ি পরে প্রচুরই অসুবিধা হচ্ছিল। তার জন্য ওকে একটা আলাদা চেয়ারে বসিয়ে দিয়ে আমিও বসে পড়লাম, তাও এত ব্যস্ত করছিল। যাই হোক, খাওয়া দাওয়া এইভাবে বসে পড়লাম খেতে। প্রথমেই দিয়ে দিল এই যে স্যালাড। আমার মেয়ে একটা পকোড়া দেওয়াতে পকোড়াটা নিয়ে হাতে তুলেও খেতে লেগে গেল, ঝাল দেখে রেখে দিল, কারণ ঝাল যেহেতু একদমই খায় না। তো তারপর কী কী আজকে দিয়েছে আমি আপনাদের একটু একটু শেয়ার করছি। তো তারপরেই দিয়েছিল এই যে চানার তরকারি একটা দিয়েছিল, আর একটু মানে কচুরি দিয়েছিল। তো তারপরে ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছিল, একটু ফ্রায়েড রাইস ছিল, আর চিকেন কষা ছিল। তো সব, আমার মেয়ে তো ভাত একটুও খায়নি, ও ওই চিকেন কষা দিয়েই ভাত খেয়ে নিয়েছে। চিকেন কষাটা শুধু দিতেই ও খেয়ে নিল। তারপরে সাদা ভাতও ছিল। আমি সব ভিডিও তুলতে পারিনি, একটু একটু যেটুকু তুলেছি আপনাদের সাথে সেইটুকুই শেয়ার করছি। তারপরে যে চাটনি, পাঁপড়, আর পাঁপড় দিয়ে চাটনি খেতে যে কী ভালো লাগে। তো আমার মেয়ে তো পাঁপড়টাও খেলো একটু, কিন্তু ভাত একটু খেলো না। যাই হোক, সব মিষ্টি দিল দু রকম 3 রকম, তারপরে আইসক্রিম ছিল। সব খেয়ে আমরা পাশে একটা মল ছিল, সেখানে একটু গিয়েছিলাম ঘুরতে। এই যে ঘুরতে এসেই আমার মেয়ে আর আমার ওটা ভাসুরপো হয়, সবাই একসাথে ওরা খেলতে লেগে গেল। তো আমি একটু মলে দেখছিলাম কেমন কী ছিল। তো তারপরেই আমরা আর গরমে থাকতে চাইনি, তাড়াতাড়ি বাড়ি চলে এলাম।